মেঘভাঙা বৃষ্টি বা মেঘ বিস্ফোরণ বা ক্লাউডবার্স্ট কি? ক্লাউডবার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি হলো এক ধরনের স্বল্প সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। সাধারণত বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ পানি ঝরে পড়ে। সাধারণত প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউডবার্স্ট বলা হয়। কিভাবে ক্লাউডবার্স্ট তৈরি হয়? কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয় এবং বাতাসের ওঠানামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে। এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে। এছাড়াও উষ্ণ আর্দ্র বায়ু হঠাৎ শীতল বায়ুর সাথে ধাক্কা খেলে মেঘের ভেতরে জলকণা দ্রুত বড় আকার ধারণ করে, যার কারণে খুব অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। কোথায় ক্লাউডবার্স্ট বেশি ঘটে? সাধারণত পাহাড়ি বা অমসৃণ ভূখণ্ডে বায়ুর উলম্ব গতিশীলতা বেশি থাকে, তাই এসব অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি ঘটে। এর কারণ হলো পাহাড়ি এলাকায় ভেজা বাতাস হঠাৎ উপরে উঠে ঠান্ডা হয়ে যায় এবং ঘন মেঘ তৈরি হয়। যখন মেঘ ফেটে যায় তখন কয়েক মিনিটে কয়েকশো মিলিমিটার বৃষ্টি হয়ে যায়। দু 2025 সালের উল্লেখযোগ্য ক্লাউডবার্স্ট ঘটনা ও হতাহত। গত 14 আগস্ট 2025 তারিখে কিস্তওয়াড় জেলার 64 গ্রামে একটি ভয়াবহ ক্লাউডবার্স্ট ঘটে, যার ফলে ফ্ল্যাশ ফ্লাড সৃষ্টি হয়। এতে মৃতের সংখ্যা প্রায় 60 জন, 300 এর অধিক আহত এবং 200 এর অধিক মানুষ নিখোঁজ ও জখম হন। এছাড়াও ভারতের উত্তরাখণ্ড, উত্তরকাশী, হিমাচল প্রদেশ এবং মন্ডিতে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশে কি ক্লাউডবার্স্ট ঘটে? বাংলাদেশে সরাসরি ক্লাউডবার্স্ট ঘটার প্রমাণ খুবই সীমিত। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং ক্লাউডবার্স্ট সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়, যা অনেক সময় ক্লাউডবার্স্টের মতো মনে হতে পারে। কিন্তু আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি অথবা এক্সট্রিম রেইনফল ইভেন্ট হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাউডবার্স্ট রেকর্ড করা হয়নি। তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করেন ক্লাউডবার্স্টের সাথে। এখন পর্যন্ত বাংলাদেশে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে মাত্র 12 ঘন্টায় 433 মিলিমিটার 27 সেপ্টেম্বর 2020, যা নিকট অতীত স্বল্প সময়ের মধ্যে বিস্ময়কর পরিমাণ বৃষ্টি। সর্বোপরি ক্লাউডবার্স্টকে পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, পূর্ব সতর্কতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে এর ধ্বংসাত্মক প্রভাব অনেকটাই কমানো যায়। টেকসই অবকাঠামো, জনসচেতনতা এবং সমন্বিত পদক্ষেপই পারে মানুষের জীবন ও সম্পদ রক্ষার সর্বোত্তম উপায় হতে।